মক্কাতুল মুকাররমায় বিগত বছরে 8 রাকাত হয়েছে, 20 রাকাত হয়েছে, কিন্তু এবছর সিদ্ধান্ত হয়েছে মক্কাতুল মুকাররমায় এবং সৌদি আরবে বাইতুল হারামে আর নামাজ আদায় হচ্ছে মাত্র 10 রাকাত। তারাবি নামাজ হচ্ছে কয় রাকাত? 10 রাকাত। এখন এই প্রেক্ষাপট পাওয়ার কারণে আহলে হাদিসের ব্যক্তিরা বর্তমানে বাংলাদেশে ওরা এখন বগল বাজাচ্ছে, কারণ তারা মনে করতেছে যে 8 রাকাত নামাজ আমরা যে বলে আসতেছি এটা আজকে সুদূর সৌদি আরব থেকে মক্কাতুল মুকাররমা থেকে আজকে বাস্তবায়ন হচ্ছে, অতএব বাংলাদেশের মানুষের এখনো কেন বোঝে না? কিন্তু এর পিছনে একটু ক্লু আছে, এর পিছনে একটু কথা আছে। এই কথাটা আর পরিপূর্ণভাবে স্পষ্ট করে বলা হচ্ছে না, যার কারণে আমাদের হানাফি মাযহাবের মধ্যেও কিছু কিছু ব্যক্তি বলতে সৌদি আরবে যদি 10 রাকাত 8 রাকাত হয় আমাদের পড়লে ক্ষতি কোথায় ইত্যাদি কথাগুলো হয়। এর পিছনে কারণ হলো 2020 সালে 19 সালে করোনা ভাইরাসের শুরু, কিন্তু 20 সালে প্রথম যখন তারাবি শুরু হয় কোথায়? মক্কাতুল মুকাররমায়। তখন স্থানকাল পাত্রভেদে মাসালার পরিবর্তন হওয়ার কারণে, করোনা ভাইরাস হওয়ার কারণে কিছু শিথিলতা সেখান করা হয়েছিল যে বাহিরের কোনো ব্যক্তি হজ আদায় করতে পারবে না। তারাবির নামাজে কিছু শিথিলতা করা হয়েছে 8 রাকাত 10 রাকাত কয় রাকাত করা হয়েছিল? 10 রাকাত। কিন্তু এখন দেখেন ওইটা একটা ছিল ওসিলা, ওইটা একটা ছিল সমস্যা, ওইটা একটা ছিল কারণ। ওই কারণ বলে যে সারা বছর বা প্রতিটা বছর সারা জীবন আমরা যে 8 রাকাত পড়বো 10 রাকাত পড়বে এমনটা বাধ্যবাধকতা নয়। ওটা একটা সমস্যা করার কারণে, ওটা একটা জরুরত হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইসলামিক স্কলার্স ব্যক্তিরা এটা সিদ্ধান্ত নিয়েছে। এবছরও আবার সৌদিতে করা হয়েছে এই কারণে যে যেহেতু সারা পৃথিবীতে রমজান মাসে যত মানুষ উমরা করার জন্য যায়, দেখা গেল বিগত বছর এবং এবছর এখন পর্যন্ত হজের সময় যেমন লোকের সমাগম, সেই পরিমাণ সমাগম ওই মক্কাতুল মুকাররমায় বর্তমান তৈরি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে? যদি সাধারণ মানুষ রোজার সময় যদি মক্কাতুল মুকাররমায় গিয়ে একবার যদি উমরা করতে পারে, আল্লাহ রাসূল আদেশ করে দিয়েছেন, বলে দিয়েছেন যে রমজান মাসে একটা উমরা করা আর অন্য মাসে ফরজ হজ আদায় করার সমপরিমাণ সওয়াব। বলুন সুবহানাল্লাহ। এই কারণে আর উমরা খরচ কম, হজের খরচটা বেশি, যার কারণে বর্তমান প্রেক্ষাপটে মানুষ এই রমজান মাসে উমরার দিকে বেশি ধাবিত হচ্ছে। কোন সময়ে? রমজান মাসে। আর ওখানে লোকের সমাগম বেশি হওয়ার কারণে, আর যেহেতু তারাবি পড়া হলো সুন্নতে মুআক্কাদা, তারাবি পড়া কি? সুন্নতে মুআক্কাদা। আর বাইতুল মক্কার কি বলেন কাবা শরীফ প্রদক্ষিণ করা হলো ফরজ। আবার কাবা শরীফ এই উমরার জন্য তওয়াফ করা কি বলে প্রদক্ষিণ করা হলো ওয়াজিব। এখন বলেন তো ফরজ আর ওয়াজিবের নিচে সুন্নত না সুন্নত ওয়াজিব ফরজের উপরে? এই প্রেক্ষাপটে তারা মাসালা দিয়েছেন যে যদি আমরা 20 রাকাত তারাবি পড়ি তাহলে আমাদের সময় লাগবে রাত 12টা, একটা সময়। তাহলে এই সময়টা তারাবি নামাজ আদায় করার কারণে তারা ফরজ তওয়াফ করা পাচ্ছে না, ওয়াজিব তওয়াফ করা পাচ্ছে না। তাহলে যারা সুদূর বিশ্ব থেকে যারা এই তওয়াফ করার জন্য আসলো, সাই করার জন্য আসলো, এরা যে পাচ্ছে না শুধু আমরা সুন্নত আদায় করার কারণে। অতএব যদি কেউ ইচ্ছা করে 20 রাকাত তারাবি আদায় করতে পারবে, তবে জামাতের মাধ্যমে 10 রাকাত তারাবি হবে আর 3 রাকাত বেতে হবে। এই মোট 13 রাকাত নামাজ ওখানে জামাতের মধ্যে হচ্ছে, আর বাকি নামাজগুলো ইচ্ছা করলে তারা নিজে নিজে পড়ে নিতে পারে। এটা হলো বর্তমান 2025 সালে রমজাতুল মুবারকের জন্য মক্কাতুল মুকাররমায় একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আল ইকরা টিভি।